কোরআন কি ও কেন? কি বললাম ভাই? কোরআন কি ও কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুই প্রশ্নই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে এই দুই প্রশ্নের জবাব এখানে বিদ্যমান। একটা হলো কোরআন কি, আর একটা হলো কোরআন কেন। কোরআন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাব হলো এক বচন, বহু বচন হলো কুতুব। কিতাব এক বচন, কিতাব একখানা কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, অবতীর্ণ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একখানা কিতাব নাজিল করেছেন। কোরআন কি? কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। কোরআন কি? আমরা জবাব পেয়েছি কোরআন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন হলো কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন? এই প্রশ্নের জবাব দ্বিতীয় অংশের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, অবতীর্ণ করলেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। গুমরাহির অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হেদায়েতের পথে বের করে আনার জন্য কোরআন। এক নম্বর প্রশ্ন হলো কোরআন কি? আল্লাহ বলেছেন কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। দুই নম্বর প্রশ্ন কোরআন কেন আল্লাহ পাক নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব দ্বিতীয় অংশের মধ্যে দিয়েছেন। মানুষদেরকে গোমরাহির পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের নাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআনের নাম উনি এক কিতাবের মধ্যে 56টি নাম উল্লেখ করেছেন। তার মধ্যে 10টা নাম হলো মাশহুর প্রসিদ্ধ। কিতাব নূর, ফুরকান, হুদা, জিকির, আল হিকমা, কিতাবি মুবিন, শিফা, ওয়াহি, কালাম। এই 10টা নাম মাশহুর। যেমন এক আয়াতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু আলাইকা নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আপনার উপর নাজিল করেছি, অবতীর্ণ করেছি, নূরকে নাজিল করেছি, নূরকে অবতীর্ণ করেছি। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল এই আয়াতের মধ্যে কোরআনের নাম হলো নূর। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার।
আকবার। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা, ওই বরকতপূর্ণ মহান সত্তা যিনি তার বান্দার উপর ফুরকানকে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীদের মানুষদেরকে, বিশ্বের মানুষদেরকে ভীতি প্রদর্শনের জন্য, সতর্ক করার জন্য। তাহলে আয়াত থেকে বোঝা গেল, জানা গেল কোরআনের নাম হলো ফুরকান। আরেক আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ জিকিরকে নাজিল করেছি, জিকিরকে অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ তাআলা এই জিকিরকে হেফাজত করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেক আয়াতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া, দেবা যাহারা এই হুদাকে মানবে, হুদার ওপর পরিচালনা করবে নিজের জীবনকে, হুদাকে অনুসরণ করবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, এদের কোনো ডর নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কোনো চিন্তিত হবে না, পেরেশানিও হবে না। এই হুদা, এখানে হুদা আসছে, কোরআনের নাম হলো হুদা। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় 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 কোরআনের অপর নামগুলো ব্যবহার করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব আল্লাহ নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। অবতীর্ণ করে দুনিয়ার পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্কিত করার জন্য, সংশ্লিষ্ট করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছিলেন। এই 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো তার 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, আল কুরআন। আবার এই 4খানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো আল কুরআন, যেই কোরআন শিখানোর জন্য আমরা দারুস সুন্নাহ মুহাম্মাদিয়া সরকার বাড়ি মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভর্তি করাইছি।